রোড সাইড কিচেনে যাওয়ার পর যে আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি। গত সপ্তাহে আমি আর আমার ছোট বোন গিয়েছিলাম মোহাম্মদপুর আমার ছোট বোনের একটা ফোন কেনার জন্য। ফোন কেনা শেষ করে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক, তো যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম রোড সাইড কিচেনে। যাওয়ার পর তো আমরা খাবার অর্ডার করে দিয়ে বসে আছি, ছবি টবি তুলতেছি। দেন হঠাৎ করে দেখে আমাদের পাশের টেবিলে একজন হাজব্যান্ড ওয়াইফ তার দুইটা বাচ্চা নিয়ে ওইটার সঙ্গে চিল্লাচিল্লি করতেছিল। আধা ঘন্টা হয়ে গেছে, এখনও কেন আমাদের খাবার আসতেছে না, অর্ডারটা চেঞ্জ করবে। এখন ওইটারটা তাদেরকে বলতেছিল যে ম্যাম, খাবার অর্ডার করার পর আর ক্যান্সেল করা যাবে না। যাই হোক, এটা বলে তো সে চলে গেছে। চলে যাওয়ার পর আবার আমরা সবাই ওয়েট করতেছিলাম কখন আসবে। আধা ঘন্টা ধরে বসেছিলাম। কিছুক্ষণ পর দেখি আমাদের পাশের টেবিলে 4-5 জন ফ্রেন্ড সার্কেল, ওনারা একটা ওয়েটারের সাথে প্রচণ্ড চিল্লাচিল্লি করতেছিল। পরে জানতে পারলাম যে ওনারা নাকি আমাদের 1 ঘন্টা আগে এসে খাবার অর্ডার করছে, এখনও খাবার দেয় নাই। তখন ওয়েটারটা তাদেরকে বলতেছিল যে তাদের নাকি শেফ নাই, তাদের এখনও রান্না হয় নাই। এই কথা শোনার পর তো সবাই অনেক চেতে গেছে, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে তাদের যেহেতু খাবার নাই, শেফ নাই, আগে কেন বলে নাই, এতগুলো মানুষের টাইম ওয়েস্ট কেন করলো। দেন এটা নিয়ে তো সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল, ওইটাদের সাথে চিল্লাচিল্লি করে বের হয়ে গেছে। তখন ভাবলাম আমরা কি করব, আমরাও বের হয়ে গেলাম তাদের পিছন পিছন। তো মনটাই খারাপ হয়ে গেছিলো, গেছি খাওয়া দাওয়া করতে, খাবার পাই নাই। তারপর টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসছি কাচ্চি খাইতে। এখানে কাচ্চিটা অনেক মজা ছিল, যদিও আমার কাচ্চির দোকানের নামটা মনে নাই। এটা মোহাম্মদপুর, আপনারা জানলে অবশ্যই নামটা বলবেন, আমার নামটা ঠিক মনে পড়তেছে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে আসছি। থ্যাংক ইউ।